প্রথম হচ্ছে আমাদের হেয়ার। হেয়ারটা কি? হেয়ার মানে হচ্ছে এখানে, হেয়ার মানে হচ্ছে এখানে। তো হেয়ারটা কি? হেয়ারটা হচ্ছে আমাদের কি? আমরা সবাই জানি কি সেটা? অ্যাডভার্ব। হেয়ারটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আবার আগের সেন্টেন্সটার মতো কি প্রশ্ন আপনার মনে জাগতেছে না? বলেন, অ্যাডভার্বের ভিতরে আবার সাব টাইপ কোনটাই? অ্যাডভার্বের ভিতরে সিম্পল যেটা অ্যাডভার্ব, সেখানে কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে। সেগুলো কি? যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, আরও অনেক আছে। ঠিক আছে? তো হেয়ার মানে এটা স্থান বোঝাচ্ছে না এখানে, সো এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে? অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, আর ভিতরে যান না, আর ভিতরে যাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে হচ্ছে কাম। এবার হচ্ছে আমরা কাম নিয়ে আলোচনা করব। কাম, বলেন কাম কি? কাম মানে আসা, এটা তো বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্বের ভিতরে এখন ঢুকেন। মেইন ভার্বের ভিতরে কোন জায়গায়? মেইন ভার্ব, আসলে মেইন ভার্ব বিষয়টা হচ্ছে আপনার যে মেইন ভার্ব আছে, এই ভার্বকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট, স্টেট, ইভেন্ট, তারপরে রেগুলার, ইররেগুলার। ঠিক আছে? তো হচ্ছে এই কামটা কোন বৈশিষ্ট্যের ভিতরে পড়ে? আপনাদের পড়া না, আমি পড়াবো তখন ধরতে পারবেন, কিন্তু আমি এখন বলে দিই। এই কামটা পড়তেছে হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্বের ভিতরে। এটা কোনটার ভিতরে পড়ছে? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। দেন কথা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব মানে কীভাবে বুঝলেন? অল্প একটু তথ্য দিয়ে রাখি। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের সহজ যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে ট্রানজিটিভে হচ্ছে আপনার অবজেক্ট লাগবে, মানে ট্রানজিটিভ ভার্বটা যদি বসাতে চান কোনো সেন্টেন্সে, তাহলে আপনাকে পরে অবজেক্ট বসাতে হবে। আর ইনট্রানজিটিভে অবজেক্ট বসাতে হবে না। তো দেখেন তো, কামের পরে কোনো অবজেক্ট আছে? এটা তো অ্যাডভার্ব, এই তো এখানে অবজেক্ট না। সো আমি এখানে অবজেক্ট যেহেতু নাই, ইজিলি বুঝতে পারলাম যে এই কামটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? বুঝতে পারছেন? আর ভিতরে যাওয়ার কি ইচ্ছা হচ্ছে? তাহলে ওটা আমি যাচ্ছি না, আপনি পড়াশোনা করতে লাগেন, বই খুলে তোমায় দেখতে থাকেন। ঠিক আছে? ইংলিশ সহজ, জাস্ট একটু আপনাকে প্যাটার্নটা ধরে দিতে পারলে ওকে। ঠিক আছে? যদি আপনার মনে এখন লাগে যে ইনট্রানজিটিভের ভিতরে আবার কোনো প্রকারভেদ আছে কিনা বা আর কোনো জায়গা আছে কিনা, তাহলে তোমায় বই দেখে একদম শুরু করে দেন, লেট করলে দেরি হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে হি। হি সম্পর্কে বলেন। হি সম্পর্কে বলেন। হি, হি তো হচ্ছে আমাদের কি? প্রোনাউন। বড় পার্টস অফ স্পিচটা কি? হি হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, প্রোনাউনের ভিতরে কোথায়? প্রোনাউনের ভিতরে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনে যেতে হবে। পার্সোনাল প্রোনাউনে যেতে হবে। পার্সোনাল প্রোনাউনে যেতে হবে। ওকে, পার্সোনাল প্রোনাউনের ভিতরে এটা আবার কোথায় যাওয়া লাগবে? এটা যাওয়া লাগবে হচ্ছে থার্ড পার্সনে। হ্যাঁ, থার্ড পার্সনে। তো এটা থার্ড পার্সনের ভিতরে এটা হচ্ছে সিঙ্গুলার। এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার এটা হচ্ছে কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। কী কারণে? কারণ সাবজেক্টের জায়গায় বসেছে। ঠিক আছে? ঠিক আছে, এগুলো আমি কীভাবে পারতেছি? কারণ আমার প্রোনাউনটা পড়া আছে, ওইখানে একটা ছক আছে, আমার পড়া আছে, সময় পারতেছি। আপনাকে পারতে হলে কী করা লাগবে? সুন্দর করে যে ছকটা একটু মুখস্থ করে আসতে হবে বা পড়ে আসতে হবে। ওকে, এবার হচ্ছে ডিড। ডিড কি ভাই? ডিড হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। একই আলোচনা দেখেন, মানে একবার যদি বিষয়গুলো আপনি জেনে যান, তাহলে তারপরে ওই বিষয়গুলো আপনার কাছে কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ডিড হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তো অক্সিলিয়ারি ভার্বের ভিতরে তিনটা ক্যাটাগরি। এটা কোন ক্যাটাগরিতে পড়ে? ডু ভার্বের ভিতরে পড়ে। এটা হচ্ছে ডু ভার্বের ভিতরে পড়ে। আপনাদের ভিতরে একটা কোশ্চেন, ডু ভার্ব বলতে হচ্ছে ডু, ডাজ আর হচ্ছে ডিডকে বোঝায়, তাই না? আচ্ছা, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ভাই? ডান না? তাহলে এই ডানটা আমাদের কেন প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব নয়? হোমওয়ার্ক। এটা কি? এটা হচ্ছে হোমওয়ার্ক। এই ডানটা কেন আপনার প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব নয়? ঠিক আছে? ওকে, ফাইন। ডিড সম্পর্কে জানা হলো। এবার হচ্ছে হয়। এই যে হয়, হয় আমি কি বললাম আগের ভিডিওতে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখানে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব? নো, এখানে হয়টা হচ্ছে আমাদের কি? এখানে হয়টা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটা হয়টা আমাদের আসলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো কিভাবে বুঝবো এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব? এখন তো প্রশ্ন উঠতেই পারে। সহজ টেকনিকটা হচ্ছে যে হয় যদি কোনো প্রশ্নবোধক বাক্যে, হ্যাঁ এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে হয় ডিড হি কাম, সেন্টেন্সটার ক্যাটাগরি কি? সেন্টেন্সটার ক্যাটাগরি, হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু সেন্টেন্স চিনতে পারা। সেন্টেন্সটার ক্যাটাগরি হচ্ছে কি? WH কোশ্চেন। এটা WH কোশ্চেন বা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। WH কোশ্চেন বা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই হয় মানে ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো যদি কোনো ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে বসে প্রশ্ন করা বোঝায়, শুরুতে বসেছে না,
হয় এই যে দেখেন তো শুরুতে বসেছে না, শুরুতে বসে যদি প্রশ্ন করা বোঝায়, প্রশ্ন করতেছে না যে কেন সে এখানে এসেছিল, দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান হচ্ছে, একটা হচ্ছে প্রথমে বসেছে, হ্যাঁ প্রথমে বসেছে, আর আরেকটা হচ্ছে এটা প্রশ্ন করা বোঝাচ্ছে। এই কারণে বা এই দুইটা বৈশিষ্ট্য যদি কাজ করে তাহলে সেটাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে আমি আশা করি আপনারা 2 নম্বর সেন্টেন্সে এই হোয়ার পার্টস অফ স্পিচটা বুঝতে পারছেন। এবার তৃতীয় সেন্টেন্স।